হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল। রাসূলুল্লাহ এবার চিন্তা করলেন একটু তায়েফে যাই, হয়তো তায়েফবাসী আমাকে বুঝবে, আমার কথা মানবে, আমাকে শুনবে, হয়তো আমার প্রতি ইসলাম গ্রহণ করবে। তায়েফে গেলেন। তায়েফে যাওয়ার পরে তায়েফবাসীকে যখন ইসলামের কথা বললেন, ইসলামের দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিলেন, তায়েফের মানুষেরা যুবকদেরকে, ছোট ছোট ছেলেদেরকে রাসূলুল্লাহর পিছনে লেলিয়ে দিলেন। রাসূলুল্লাহর উপর এত নির্যাতন নিপীড়ন করলো, রাসূলুল্লাহ রক্তাক্ত হলেন, নির্যাতনের শিকার হলেন, নিপীড়নের শিকার হলেন, রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। ফেরেশতারা আসছেন, পাহাড়ের ফেরেশতারা আসছেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন, যদি আপনি চান তাহলে এই তায়েফবাসীকে দুই পাহাড়ের মধ্যে আমরা চাপা দিয়ে তাকে হত্যা শেষ করে ফেলি। আল্লাহ রাসূল বললেন, না না না, ইল্লাহুম কওমি, তারা আমার সম্প্রদায়, এখন তারা আমাকে বুঝছে না, বুঝতে পারছে না, হয়তো একটা সময় আসবে তারা আমার প্রতি ঈমান আনবে, আমাকে বিশ্বাস করবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে। সুবহানাল্লাহ। কত দয়াময়! নির্যাতনের শিকার হলেন, নিপীড়নের শিকার হলেন, তারপরেও উম্মতের চিন্তা, উম্মতের চিন্তা, এত উম্মতের চিন্তা যে উম্মতের চিন্তা থেকে উনি বিরত থাকেন নাই। ওখান থেকে ফিরে আসলেন। ফিরে আসার পরে মক্কার ভিতরে আবার আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে মানুষদেরকে দাওয়াত দেয়। মদিনা থেকে কয়েকজন লোক আসছে, এসে ২-৩ জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে, ওনারা চলে যায়। পরের বছর আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দেন। এভাবে ১০ জন ১২ জন তারা আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইয়াত গ্রহণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরবর্তী বছর আবার তারা আসে মদিনা থেকে, মোটামুটি প্রায় ৭৩ জন, ৭০ থেকে ৭৩ জন তারা আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাইয়াত গ্রহণ করে। কি বাইয়াত গ্রহণ করে? যে আমরা আপনাকে নিরাপত্তা দিতে আমরা প্রস্তুত আছি, আপনি মদিনায় আসেন। মক্কায় ইসলাম প্রচার করলেন, থাকতে পারলেন না, গভীর ষড়যন্ত্র হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করা হলো। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে তোমরা যাও, তোমরা আস্তে 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 মদিনায় তোমরা হিজরত করতে থাকো। সাহাবায়ে কেরাম আস্তে আস্তে হিজরত করলেন। এদিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলে দিয়েছিলেন যে কোনো মুহূর্তে আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আসতে পারে, তুমি রেডি থাকো, তুমি রেডি থাকো, যে কোনো মুহূর্তে আমরা মদিনার দিকে হিজরত করব। সম্মানিত হাজিরিন, ভালো করে বুঝবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মক্কার ভিতরে ১৩টা বছর ইসলাম প্রচার করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করা হলো। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত অফার তারা দিয়েছে, দুনিয়ার অফার দিয়েছে, দুনিয়ার এত উন্নতি করে দিবে, দুনিয়ার বাদশা বানিয়ে দিবে, রাজা বানিয়ে দিবে, সব অফার দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছুই গ্রহণ করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ পর্যন্ত হত্যার ষড়যন্ত্র করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানায় রেখে রাত্রিবেলা বাইরে বের হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ঘরের ভিতরে দরজার ভিতরে নক করলেন। নক করার সাথে সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন আমাকে বলেছিলেন আবু বকর তুমি রেডি থাকো, যে কোনো মুহূর্তে ইসলামের জন্য হিজরত করতে হতে পারে, মদিনায় হিজরত করা লাগতে পারে, যেই দিন আপনি বলেছিলেন সেই দিন থেকে আজ পর্যন্ত আমি এক রাত আমি কোনোদিনও ঘুমাই নাই। সুবহানাল্লাহ। ইসলামের জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথম পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সমস্ত কাফেররা এক পক্ষে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক পক্ষে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ হলো, আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করে আসলেন। আসার পরে আল্লাহ রাসূল জানিয়ে দিলেন মানুষদেরকে যে আমি এখান থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছি, সেখান থেকে উর্দু আকাশে আল্লাহ পাকের সাথে আমার ভ্রমণ হয়েছে, সাক্ষাৎ হয়েছে, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। আল্লাহ রাসূল যখন এগুলো বললেন, আবু জেহেল, উতবা, শাইবারা এরা
বললো যে মোহাম্মদ পাগল হয়ে গেছে, যে আগে পাগল ছিল এখন পুরো ফুল পাগল। পথিমধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা। আবু বকর, তুমি কি শুনছো? কি ঘটনা? তোমার নবী তো বলছে, মোহাম্মদ বলতেছে সে নাকি আল্লাহ পাকের সাথে এক রাত্রে বাইতুল মাকাদ্দাসে গিয়ে ওখান থেকে আবার উর্দু আকাশে গমন করে আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা কে বলছেন? তোমার নবী বলছে। সত্যি? এটা যদি আমার নবী বলে থাকে আমি কসম খেয়ে বলি এই ঘটনা সত্য সত্য সত্য। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল যখন জানলেন সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি আজ থেকে তুমি শুধু আবু বকর না, বরং তুমি আজ থেকে হলো আবু বকর সিদ্দিক সত্যবাদী। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মদিনায় চলে গেলেন। লম্বা ঘটনা, আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি আমাদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, আমরা কেন রাসূলুল্লাহকে ভালোবাসবো। মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে শান্তিতে থাকতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসলমানকে নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্র করা হলো, ষড়যন্ত্রের জাল বোনানো হলো। বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম যুদ্ধে অংশগ্রহণ করলেন। বদরের যুদ্ধ হলো। উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশগ্রহণ করলেন। 70 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করলেন। রাসূলুল্লাহর দান মোবারক শাহাদাত বরণ হয়ে গেল, শাহাদাত বরণ করলেন। कर दिया जंगे उहद में मुस्तफा दंदा शहीद, कर दिया जंगे उहद में मुस्तफा दंदा शहीद, ये शरीयत तरीक़त हमसे मिलने के लिए, ये शरीयत तरीक़त हमसे मिलने के लिए। রাসূলুল্লাহ উহুদের প্রান্তরে নিজের দান বড় শহীদ হয়ে গেল। কি জন্য? শরীয়ত যেন আমাদের পর্যন্ত পৌঁছায়। সুবহানাল্লাহ বলে, আমরা উম্মত যেন নাজাত পেয়ে যায়। শুধু কি তাই, খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামকে একেবারে নিশ্চিহ্ন করার জন্য মক্কা এবং আরবের সমস্ত কুফফার শক্তি একত্রিত হয়ে মুসলমানকে ধ্বংস করার জন্য একত্রিত হয়েছে। সমস্ত কুফফার শক্তি একত্রিত হয়েছে, মদিনার ভিতরে এসে আক্রমণ করবে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করার পর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দিলেন, মদিনার চতুর্দিক দিয়ে পরীক্ষা খনন করা হোক, নালা খনন করা হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে নালা খনন করলেন। এমন ওই সময় মদিনার ভিতর দুর্ভিক্ষ চলছিল, সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত, রাসূলুল্লাহ ক্ষুধার্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো মদিনার ভিতরে কয়েকদিন যাবত না খেয়ে আছি, বড় কষ্টের ভিতরে আছি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য কিছু করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজের চাদরটা উঠায়া দেখাইলেন, ও আমার সাহাবারা, তোমরা তো বুকের ভিতরে একটা পাথর বেঁধেছো, আমি রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন বুকের ভিতরে দুইটা পাথর বেঁধেছি। আল্লাহু আকবার। এভাবে ইসলামের জন্য কুরবান করে দিয়েছেন, উম্মতের জন্য উম্মতের ফিকির করেছেন। এমনকি যখন আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকালের আগ মুহূর্তে উম্মত কিভাবে নাজাত পেয়ে যায় এটার জন্য ফিকির করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন, আয়েশা, আম্মা জান আয়েশা বাহুর উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারক আছে। আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা শুনে রাখো, কোন আমার উম্মতেরা যদি দুইটা আমল করতে পারে, আমার উম্মতেরা অবশ্যই অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। এক নাম্বার, যদি কেউ নামাজ পড়ে, 5 ওয়াক্ত যদি পাবন্দির সাথে নামাজ পড়ে এবং দাসীদের সাথে অধীনস্থদের সাথে যদি ভালো আচরণ করে, তাদের হক যদি আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের প্রতি সন্তুষ্ট হয়ে তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। মৃত্যুবরণ করবেন, তখনও ভুলেন নাই উম্মতকে। কবরে শুয়ে আছেন, উম্মতের ফিকির করছেন। কাল কিয়ামতের ময়দানে সকলেই পেরেশান, সকলেই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, সকলেই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। উম্মতেরা মুসার কাছে যাবেন, নবী মুসার কাছে, আমাদেরকে একটু রক্ষা করেন।
তোমরা যাও শেষ নবীর কাছে যাও, আদম আলাইহিস সালামের কাছে যাওয়া হবে, সবার সকলে বলল শেষ নবীর কাছে যাও। সকলে যখন ইয়া নাফসি বলতে থাকবে, সকলেই পেরেশান অবস্থায় থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক কোণা থেকে আওয়াজ আসবে, আল্লাহ রাসূল দু হাঁটু মাটির উপরে গেড়ে আল্লাহ রাসূল দু হাত উত্তোলন করে আল্লাহ পাকের কাছে বলতে থাকবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। ওই সময় উম্মতকে ভুলে নাই। শুধু কি তাই, যেখানে পুলসিরাতের ওখানে বিদ্যুৎ গতিতে যেখানে পার হতে হবে ওখানেও রাসূলুল্লাহ থাকবেন। এমনকি যেখানে হাউজে কাউসার উম্মত যখন পেরেশান থাকবে, সকলেই যখন পেরেশান থাকবে, মাথার উপরে যখন সূর্য তাপ দিতে থাকবে, ঘরমাক্ত হয়ে যে ঘেমে ঘেমে মানুষ সাতটাতে থাকবে, পিপাসায় কাতর হয়ে যাবে, যারা যে সমস্ত উম্মত আল্লাহ রাসূলকে আনুগত্য করেছে, আল্লাহকে মেনেছে, আল্লাহর আদর্শ অনুসরণ করেছে, নবীর আদর্শ অনুসরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাসূলুল্লাহ নিজ হাতে হাউজে কাউসার থেকে তাদেরকে পানি পান করায় দিবেন। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। শুধু কি তাই, দুনিয়াতেও ভুললেন না, কবরেও ভুলছেন না, আখিরাতের ময়দানে সেখানেও বলবেন না। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সর্দার, আপনার মর্যাদা তো অনেক উঁচু থাকবে,